হয়েছিল তা সম্পূর্ণ করার পর ফের তাদের ব্যাক আসা ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে আজকের মধ্যে। এমনই অভিযোগ করে সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ বিওলোদের। তাদের অভিযোগ একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব। এদিকে এরই মধ্যে বিওলোদের সঙ্গে মিটিং করার নির্দেশও তাদের দেওয়া হয়েছে। এবার তারা এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসেবে তাদের দাবি স্কুলগুলোতে পরীক্ষার খাতা দেখতে হবে। তাছাড়া এসআইআর কাজ শেষ করার পর তারা আজ কাজ করতে চাইছে না। দরকার হলে আমরা সমস্ত যেগুলো আমাদেরকে ব্যাক করেছে রোল ব্যাক তারা আমরা হিয়ারিং এ ফেলে দেবো। এবার সেটা ব্লক বা এআরও যারা আছে তারা বুঝে করুক, তারা বুঝবে। কাজ করছি আমরা। যখন মিটিং হয় তখন আমাদেরকে বলা হয়েছিল আস্তে যখন মিটিং হয় ফর্মটা দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে এবং ফর্মটা তুলে নিতে হবে এবং পরবর্তীকালে বলা হয় অনলাইনটা করতে হবে। অনলাইনটা আমরা করেছি। তারপর একের পর এক প্রত্যেকদিন রাত্রেবেলায় নিজেরা ঠিক করেন এবং সকালবেলা একটা করে চিঠি ধরিয়ে দিয়ে চলে যান, একটা করে লিস্ট ধরিয়ে দিয়ে চলে যান এবং সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং আমরা প্রত্যেকে মানসিক অশান্তিতে আছি এবং রাত্রিবেলায় এমনও দিন গিয়েছে রাত 3:10 পর্যন্ত কাজ করেছি। বুকের উপর কিছু ফর্ম চাপানো আছে আর মোবাইলটা চাপানো আছে। 4:25 ঘুম থেকে উঠেছি, আবার মনে হয়েছে যে কাজটা কমপ্লিট করতে হবে, আবার আমি 4:25 থেকে কমপ্লিট করেছি। 6টায় ছেলেকে মেয়েকে স্কুলে দিতে হয়েছে, সেখান থেকে আসতে হয়েছে। একটা মানুষ কতটা করতে পারে? তারপর আবার স্কুল, আজকে পুরো স্কুল করে তারপর এখানে এসেছি। স্কুলে পরীক্ষা চলছে। এইরকম ভাবে যদি প্রথমেই বলা হতো যে ডকুমেন্ট আপলোড করতে হবে, তাহলে আমরা তখন কালেকশন করেছি, ডকুমেন্ট নিয়ে নিতাম। তখন বলা হয়েছিল কোনো ডকুমেন্ট নেওয়া যাবে না, আপনারা ডকুমেন্ট ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখন যেগুলো 350, 400, এক একজনকে 500 করে আপনার ফেরত পাঠাচ্ছে, তাহলে সেইখানে বলা হচ্ছে 4টে করে অপশন দেওয়া আছে যে ডকুমেন্ট আপলোড করতে হবে। তাহলে আমি যে মানুষটার বাড়িতে 4 বার গেছি তাকে ভেরিফাই করার জন্য, আজকে যদি আমি আবার তার বাড়ি যেতে পারি, তার জন্য এই কাজটা 6 মাস সময় লাগে। একদিনের মধ্যে করা সম্ভব হয় না। 2 নম্বর কথা হচ্ছে সেই বাড়িতে গেলে এবার আমাদেরকে মারবে, আমাদের শ্রেণী শত্রু বানানো হচ্ছে। তারপর প্রত্যেককে ফোন করে করে প্রত্যেক দিন বোধহয় কয়েক হাজার ফোন করতে হয়েছে। ফোন করে তাদের সঙ্গে কথা বলে তাদের কাছে ডকুমেন্ট নিয়েছি। এবার এই এখন দেখা যাচ্ছে আমাদের নাম করে কিছু অসাধু ব্যক্তি তারা ফোন করে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে তাদের কাছ থেকে টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে। তার দায় আমাদের ঘাড়ে এসে পড়ছে। আমরা কেন সমাজে শ্রেণী শত্রু হব? এর জবাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হবে। আমরা এর পরে আর কোনো কাজ করতে পারবো না। আমাদের কি ফ্যামিলি নেই এবং স্কুলের মানুষ নেই? সংখ্যা নেই, মাস্টার নেই, আপনাদেরকে পড়ানোর পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আপনাদের প্রত্যেক দিন একটা করে ডিসি নিয়ে যাচ্ছে। তো এই ডিসি দায়ভার কি আমাদের? প্রত্যেক ছেলে যদি এবার এই কাজ যেভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, আমাদের যেমন যেমন নির্দেশ এসেছিল আমরা সেরকম করেছি। প্রথমে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন হলো, তারপর সেটা কালেকশন হলো। কালেকশনের সময় আমাদের বলে দেওয়া ছিল যে কোনো ডকুমেন্ট নেওয়া যাবে না। ইলেকশন কমিশন থেকে বলেছিলেন যে তারপরে আপনারা শুধু ভেরিফাই করবেন। এইভাবে কাজ কমপ্লিট, মানে আমরা ওই কালেকশন করা, তারপর রাত জেগে ডিজিটাইজ করা। এবং এই ডিজিটাইজ করতে গিয়ে আমাদের নিজেদের মনে হয়েছিল যেন আমরা হচ্ছি একটা কম্পিউটার অপারেটর। যাই হোক, বহু মানুষ আছে, বহু শিক্ষক আছেন যারা বয়স্ক, তারা করতে পারেনি, বহু কষ্টে তারা করেছে। রাত জেগে 2, 3টে এরকম অমানবিকভাবে আমরা করে গেছি। তবুও আমরা করে গেছি, কারণ আমাদের দায়িত্ব মনে করে আমরা করেছি। এইবার শেষ মুহূর্তে প্রত্যেক দিনের আগে এক এক দিন রাত হচ্ছে, সকালবেলায় অ্যাপসটা আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছি নতুন তথ্য। সেই তথ্যগুলো আমাদেরকে প্রত্যেক দিন ভেরিফিকেশন, প্রত্যেক দিন বাড়ি ভিজিট করে মোটামুটি সেগুলো কালেক্ট করতে হয়েছে। এগুলো সবই করেছি। তারপর এই আজকে শেষ দিন, আজকে সকালবেলায় আপডেট দিল অ্যাপ, সেখানে দেখা যাচ্ছে আমাদের সমস্ত করে দেওয়া কাজ, তার মধ্যে প্রায় 300 থেকে 400 ফর্ম প্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলো রোল ব্যাক করে আবার ফিরে এসছে। কি না তার বাবার নাম ম্যাচ করছে না। আমি খুলে কি দেখছি, একটা চেক করে দেখলাম যে যেখানে একটা বাবার নাম আছে রমজান শেখ আর তার 2025 আছে শেখ রমজান, সেটা মিসম্যাচ করে দিয়েছে। এইভাবে আমাদেরকে উপর মানে অকারণ এআই দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা। আমরা কতদিন করব? আমাদের পরিবার নেই? আমরা কি মানুষ নই না আমরা অন্য কিছু? আজ এই নিচে নামতে বাধ্য হয়েছি। তার কারণে এই 11 তারিখ আজকে শেষ বলেছিল, আজকে এখনো শেষ করেনি। এবার বলছে যে আমাদের ডকুমেন্ট কালেক্ট করতে হবে। তাহলে তখন কেন বলেননি ডকুমেন্ট কালেক্ট করতে হবে? এইবার স্কুলের ডিউটি, এর মাঝে স্কুলের ডিউটি, স্কুলের পরীক্ষা চলছে, সেটা করতে হয়েছে, সেটাও করতে নিয়ে আসতে হয়েছে। এবং আমাদেরকে রীতিমতো তার জন্য হুইপ জারি করা হয়েছে যে টিচারদের স্কুলের আগে পরীক্ষা নিতে হবে। তাহলে পরীক্ষা নেবো, এদিকে করবো সেদিকে করবো, আমরা মানুষ না আমরা জন্তু?
আমাদের পক্ষে সম্ভব কাজ করা, আমাদের পরিবার নেই, আমার পেটটা চালানোর জন্য আমি এই আজকে এগুলো মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে আমার পরিবারকে একেবারে সময় দিতে পারছি না। আজ আমি শরীর অসুস্থ, তারপরেও আমি এসেছি। আমাদের দাবি হচ্ছে 11 তারিখ, আমরা প্রচুর কষ্ট করেছি, প্রত্যেকটা বিএলও সৎভাবে কাজ করেছি, প্রচুর কষ্ট করেছি, তারপরেও আজকে 11 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরও শেষ না করে আমাদের ঘাড়ে ওই মোটামুটি অতগুলো 350-400 করে ফর্ম আবার ফেরত পাঠিয়েছে, সেইগুলোকে আমাদের আবার ভেরিফাই করতে হবে। এই ভেরিফিকেশন আমরা ফোন করেও করেছি, এখন যদি ফিজিক্যালি যেতে হয় তাহলে তো আর আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাহলে এই কাজটা আমাদের জন্য অন্তত পক্ষে আরও 1 মাস থেকে 2 মাস টাইম দেওয়া দরকার। আজকে শেষ হচ্ছে, আজকের মধ্যে আমি এগুলো কি করে দেবো আমরা। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে আমাদের ডকুমেন্টের কথা আপলোড করার কথা বলছে, তাহলে এই ডকুমেন্ট আমি কোথায় পাবো। 3 নম্বর হচ্ছে আজকে যদি আমি আবার তাদের কাছে ফোন করে ডকুমেন্ট চাই, তারা কিন্তু বিরক্ত, কারণ এইরকম এখানেই ঘটেছে যে বিএলও নাম করে ফোনে ওটিপি নিয়ে তাকে ফ্রড করা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, তার দায় বর্তেছে বিএলওর ওপর, বিএলওকে চেঞ্জ করা হচ্ছে, আপনাকে আমি ওটিপি দিয়েছি, আপনি আমার টাকা তুলে নিয়েছেন। তাহলে আমরা তো সমাজের শ্রেণীশত্রুতে পরিণত হচ্ছি। আমরা এই আর মানতে পারছি না। আমাদের কাজ 11 তারিখ পর্যন্ত হয়েছিল, আমরা 11 তারিখে সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি। আমরা আজকে সমস্ত কিছু জমা দিয়ে এই দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি নিতে চাই, কারণ আমরা যেটুকু জানি হিয়ারিংয়ের সময়ও কিন্তু আমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। তো আমরা তো বারণ করিনি, বারণ করবো না, আমাদের কাজ আমরা করব, কিন্তু তাই বলে হিয়ারিংয়ে যদি করতে হয় তাহলে আমার ফর্ম ব্যাক করার কি প্রয়োজন আছে? তাহলে যদি হিয়ারিং না, তাহলে হিয়ারিংটা উঠিয়ে দিন, তাহলে আরও টাইম বাড়ান। আর যদি হিয়ারিংটা করতে হয় তাহলে আপনারা এই ফর্মগুলো কেন ফাটাচ্ছেন? তাহলে সবগুলোকে, যাদের বাবা মা দিয়ে লিঙ্ক করেছে সবগুলোকে হিয়ারিং ফেলে দিন, সবাই আসুক, নিজে নিজে ডকুমেন্ট চেক করুক। আমরা কি সিবিআই না সিআইডি যে আমরা মানুষের কাছ থেকে ডকুমেন্ট কালেক্ট করে মানে খুঁজে নিয়ে আসবো, ভেরিফাই করে নিয়ে আসবো যে আমরা এটা সঠিক কিনা? কেউ যে এডিটেড কোনো কিছু দিচ্ছে না, যে ডকুমেন্ট তারা দেখাচ্ছে সেটা যে এডিটেড নয়, তার প্রমাণ আমি কিভাবে করব? এগুলো কি আমাদের পক্ষে সম্ভব? আজকে এখনো কথা হয়নি। আমরা বিডিও সাহেবের চেম্বারের সামনে বসে আছি, আমাদের বক্তব্য তাকে জানাবো। তার যদি সুরাহা যা করবেন তারা করবেন, যদি না করেন আমরা এখানে আজ লাগাতার পিকেটিং করব এবং দরকার হলে সারা রাত বসে থাকবো, কিন্তু আমাদের দাবি ওনাদেরকে মানতে হবে। আমরা আর পারছি না, আমরা মানুষ মানে যন্ত্রতে পরিণত হয়েছি। আমার নাম দিব্যেন্দু সরকার, 89 কৃষ্ণবাদ সুরেন ব্যানার্জি স্মৃতি বিদ্যালয়ের আমার ভোট কেন্দ্র।